দেখুন, আমাদের এই 53 বছর বাংলাদেশে সবচেয়ে বেশি দেশপ্রেমিক কারা? কারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসে? সহজ উত্তর, কিন্তু আমরা সেই সহজ উত্তর খুঁজিই না। সবচেয়ে বেশি দেশপ্রেমিক হচ্ছে তারা যারা সবকিছু ফেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। আপনি একবার ভাবুন তো, এটা সিনেমায় দেখতে ভালো লাগে, হিরোইক ভাবে গুলির সামনে। তামিল ছবিতে তো 50-60টা গুলি খেয়েও কেউ মরে না, দেশটারে উদ্ধার করে। জীবন তো আর সিনেমা না। তাই 71-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যে পরিমাণ শ্রদ্ধায় অবনত আপনার থাকতে হবে। 69-র গণ দর্শক, স্বাগত। আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আজকে কথাগুলো বলবো যে সম্পর্কে বা যে বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি চর্চা করি না, বাট প্রত্যেক মানুষের ভেতরে এক ধরনের মতবাদ কিন্তু প্রকাশিত বা অপ্রকাশিত থাকে। আমরা কেউই এ সমাজে অরাজনৈতিক নই। রাজনীতিটা আসলে কি? রাজনীতি খায় না পরে। আজকে যেই বিষয়টা নিয়ে আমি খুব আগ্রহভরে বলতে চাই, যেটি হচ্ছে, দেখুন, আমাদের এই 53 বছর বাংলাদেশে সবচেয়ে বেশি দেশপ্রেমিক কারা? কারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসে? সহজ উত্তর, কিন্তু আমরা সেই সহজ উত্তর খুঁজিই না। সবচেয়ে বেশি দেশপ্রেমিক হচ্ছে তারা যারা সবকিছু ফেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। আপনি একবার ভাবুন তো, এটা সিনেমায় দেখতে ভালো লাগে, হিরোইক ভাবে গুলির সামনে। তামিল ছবিতে তো 50-60টা গুলি খেয়েও কেউ মরে না, দেশটারে উদ্ধার করে। জীবন তো আর সিনেমা না। তাই 71-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যে পরিমাণ শ্রদ্ধায় অবনত আপনার থাকতে হবে। 69-র গণঅভ্যুত্থানের শহীদ, ভাষা সৈনিকদের শহীদ, পরবর্তীতে এরশাদ সরকার পতন আন্দোলনে যে শহীদ, একইভাবে হেফাজত আন্দোলনের যে শহীদগুলো, এবং পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদ। আমি আবারও রিপিট করি বাক্যটা, যিনি বা যারা দেশের জন্য, সামগ্রিক রাষ্ট্রের জন্য, বিকাশের জন্য, মত প্রকাশের জন্য, স্বাধীনতার জন্য বুক উজাড় করে গুলি খেয়েছে, মৃত্যুকে পরোয়াই করেনি, তাদের কাছে তাদের দেশপ্রেম মাপার শক্তি আমার আপনার কারণ নেই, এবং আমরা বলতেও পারবো না। সেগুলো নিয়ে আসলে আলোচনাটা করাটাই খুব বোকামি। এখন ধরেন, ডার্টি পলিটিক্স এবং রাজনীতির নোংরা মেরুকরণ কি হয় জানেন? দেখুন, আমি যে কয়টা পর্বের শহীদদের কথা বললাম, এই শহীদদের ক্লাসিফিকেশন কিন্তু আমরা করে ফেলেছি। আমি একজন সাংস্কৃতিক কর্মী, খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমার রাজনৈতিক পছন্দ অপছন্দ, ভোট দেবার সময় সেটিও এলাকা ভিত্তিক, অর্থাৎ আমি পার্সন চুজ করে ভোট দেই। সেটা চেয়ারম্যান নির্বাচন থেকে শুরু করে, ভোট তো দিতেই পারিনি গত 15-16 বছর, সেটা ভিন্ন তর্ক। কিন্তু ভোট চুজিংয়ের ক্ষেত্রে আমি আমার এলাকার মানুষটিকে দেখি, না ব্যালট না মার্কা। কারণ আমি রাজনীতি যেহেতু করি না, রাজনীতি আমার পেশা না, রাজনীতির চর্চাটা করাটা আমার কাজ না। কিন্তু রাজনীতি অর্থাৎ নোংরা পলিটিক্সটা আপনাকে এই শহীদদের ক্লাসিফাইড করে দেবে। তারা বলবে যে এই শহীদ উত্তম, অমুক শহীদরা ততটা উত্তম না, ঝামেলা আছে, একটু তর্ক আছে। এই যে আপনি মৃত্যু নিয়ে, যেই মানুষ, আমরা তো সবার আগে বেঁচে থাকতে চাই, তাই না? তো এই মৃত্যু নিয়ে যেই মানুষগুলো, যেই নোংরা মানসিকতার, যে নোংরা রাজনীতি আপনাকে মৃত লাশের সাথেও এক ধরনের বর্ণনা, বিবরণ, বিবিধ ন্যারেটিভে অন্তর্ভুক্ত করবে, এর চাইতে অসহায়তা তো কিছু নেই। কিন্তু ডার্টি পলিটিক্সটা এমনই। এখন আপনি এই ডার্টি পলিটিক্সটার ভেতরে যুক্তি খুঁজবেন নাকি খুঁজবেন না, সেটি আপনার ব্যাপার। আমি মনে করি শহীদ যারা হয়েছেন, যারা দেশকে ভালো রাখার জন্য প্রাণ দিয়েছেন, যে আমি প্রাণটা তুচ্ছ করে দিলাম, তাদের প্রত্যেকের সমমর্যাদা হওয়া উচিত। প্রত্যেকের। আমার চাচা একজন ফ্রিডম ফাইটার, একেবারে ফ্রন্ট ফাইটে তিনি মারা গেছেন। এখন আমাদের বংশে আমার চাচার চাইতে দেশপ্রেমিক কিন্তু কেউ নাই। ওইসব বললে হবে না। তেমনি প্রত্যেকটা ট্রানজিকশন পিরিয়ডে, একটা দেশের সংকটকালে, বাক স্বাধীনতা হোক, দেশ গড়ার কাজে হোক, দেশের জন্য যিনি বা যারা প্রাণ দিয়েছেন তাদের সাথে কাউকে মেলানো আমাদের কারোরই উচিত না। এই ডার্টি পলিটিক্স ঠিক করার জন্য, এই ডার্টি পলিটিক্সটা নিয়ে নোংরা রাজনীতি বা নোংরা তর্ক না করার জন্য আমরা কি প্রোটেস্ট করি? বলি যে না, এই কূটতর্কে আমি থাকবো না, তা বলি না। একজন সুনাগরিকের চেহারা এবং সুশীল বেশ ধরে এই প্রত্যেক লাশ, আমার দেশের নাগরিকের লাশের সাথে আমরা সবাই রাজনীতি করি। আমরা চায়ের টেবিলে বলি, নয়তো বিভিন্ন
পাবলিক ডোমিনে বলি, হয়তো টকশোতে বলি, বলার চেষ্টা করি যে অমুক লাশেরা, অমুক শহীদ লাশেরা উত্তম আমার দৃষ্টিতে অমুক শহীদ লাশের চেয়ে। মানুষ মারা গেলে তখন তাকে নিয়ে তুল্যমূল্য করতে না, এটা আমাদের ইসলাম ধর্মে খুব প্রকাশিত এবং আমাদের চর্চিত। কিন্তু আমরা রাজনীতি বা নিজের মতাদর্শ স্টাবলিশ করার জন্য এই লাশের আলোচনা করি। এই শহীদ মানুষদের, শহীদ বীরদের আমরা ক্লাসিফাইড করি, বলি অমুক শহীদরা এলিট, অমুক শহীদরা এলিট না, অমুক শহীদের ঝামেলা আছে, অমুক শহীদের ঝামেলা নেই। মানুষ তাই মারা যায়, মানুষ লাশ হয়ে থাকে। রাজনীতির নতুন নতুন গল্প ফাঁদে এই নোংরা রাজনীতি মানুষের লাশের উপর দিয়ে নতুন নতুন রাজা জন্ম হয়। আমরা সেই রাজার আবারও আজ্ঞাবহ হয়ে মাথা নুয়ে বলি, ঠিক কইছেন স্যার, আপনি সেরা, আপনি যা বলবেন ওইটাই বেস্ট। এইভাবে চলতে থাকা আমাদের এই বাংলাদেশ, জানি না কবে কখন ঠিক হবে। কারণ ঠিক করার দায়িত্ব তো রাজনীতিবিদদেরই। রাজনীতি তো খেলনা জিনিস না। রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রাষ্ট্রকে ঠিকঠাক করে সেই অবকাঠামোর প্রসেস। তাই রাজনীতিবিদদের হয়তো দোষ আমরা দিতেই পারবো, কিন্তু তাদের উপরেই দায়িত্ব বর্তায়। আর এই দায়িত্বগুলো নষ্ট করে দেয় আমি, আপনি, আপনাদের মতো ভুল তর্কের বয়ানে যারা ক্যানভাসার হিসেবে মাইক নিয়ে ক্যানভাস করতে থাকেন। ওই নেতার বক্তব্য সঠিক, ও ওই শহীদের কথা বলছে, ওই নেতার বক্তব্য বেঠিক, কারণ ও ওই মৃত্যু সম্পর্কে জানেই না। যেমন আমরা খুব অস্বীকার করে ফেলি হেফাজত আন্দোলনের শহীদদের নিয়ে, যেমন আমরা মাঝে মাঝেই খুব বিতর্কে এখন ফেলতে চাই যারা গণ অভ্যুত্থানে প্রাণ দিল, যে কয়টা মরছে, অমুক মরছে তমুক, যেন প্রাণ দেয়াটা, যেন প্রাণ চলে যাওয়াটা নিছক আমাদের সংখ্যা। তাই রাজনীতি বা নীতি আদর্শ বেঁচে যারা রাজনীতিবিদ হন, তাদের চাইতেও ভয়ঙ্কর হয়ে যায় এইসব বয়ানকারীদের। আমরা এদের থেকে সাবধান থাকি বা সাবধান হই বা কিছু থেকে বিরত থাকি, কারণ মৃত্যুর চাইতে ভয়ঙ্কর, মৃত্যুর চাইতে আলটিমেট কিছু নাই। সেই মৃত্যু বুকে পেতে যেই মানুষটি, সেই মানুষটা হয়তো আপনার মতো শিক্ষিতই না, আপনি অনেকগুলো ডক্টর মক্টর হয়েছেন, অনেক সার্টিফিকেট নিছেন, সে হয়তো অত সার্টিফিকেট ধারেই না, কিন্তু দেশের জন্য প্রাণ দিয়ে দিছে। ওর কাছে আপনি নস্যি, ওর দেশপ্রেমের কাছে আপনি কথা তুলতে পারেন না। সে যে ন্যারেটিভে সে প্রাণ দিক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমরা রাজনীতিবিদদের চাইতেও কোনো সময় খারাপ হয়ে যায় যখন এসব বয়ানকারীদের বয়ান দিয়ে রাজনীতির নোংরামিকে আরো এস্টাবলিশড করি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো রাজনৈতিক দলের ব্র্যাকেটে আমার এই কথাগুলো যারা বন্দি করবেন, তারা ওই ডার্টি পলিটিক্সের বয়ানকারী। শহীদ লাশ প্রতি বছর, প্রতি 4-5 বছর, 10 বছর, 15 বছর পর পর সরকার বদল হয়, কতগুলো আমার ভাই বোনদের লাশ রাস্তায় পড়ে থাকে। ফেয়ারওয়েলহীন, সরকার বদলের হ্যান্ডশেকহীন এই দেশ আমি আপনাদের তো চাই না। আর যারা লাশ হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদের নিয়ে রাজনীতিবিদরা ব্যবসা করুক বা করছে দীর্ঘদিন ধরে, আপনি তাদের জাস্টিফাই করতে আসবেন না প্লিজ। প্রত্যেকটা লাশ, প্রত্যেকটা শহীদের, প্রত্যেকটা শহীদ বীরদের বীরত্ব গাথা আপনি যখন তুলে ধরতে ব্যর্থ, তখন আপনি তাদের ক্লাসিফাইড করে উত্তম অধমের তালিকায় আপনি ফেলার কেউ না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।